আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা সম্পূর্ণ ভেরিফাইড একটি 1xBet অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কীভাবে একটি 1xBet অ্যাকাউন্ট ভেরিফাই করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো অ্যাকাউন্টটি তৈরি করার জন্য আপনাকে প্রথমে গুগল থেকে 1xBet অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নেওয়ার পরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখবেন এমন একটা ইন্টারফেস দেখাইছে। তো এইখান থেকে আপনাকে প্রথমে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে হবে, তারপরে ভেরিফাই করতে হবে। তো অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেওয়ার জন্য একদম উপরে দেখেন আছে হচ্ছে রেজিস্ট্রেশন, এই যে এইখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখবেন নতুন একটা ইন্টারফেস আসছে। তো এইখান থেকে আপনাকে ক্লিক করতে হবে এই যে ইন ওয়ান ক্লিক এইখানে। তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এই ইন্টারফেসটা পূরণ করতে হবে। তো এই ইন্টারফেসে যেমন আছে ঠিক তেমনই রাখবেন। শুধু দেখেন এই যে প্রোমো কোড আছে, এই প্রোমো কোডের এইখানে আপনি লিখবেন NAF7। একটু ভালো করে খেয়াল করে দেখুন, NAF7 সবকটি বড় হাতের দেবেন, NAF7। তো এই ইন্টারফেসে ওগুলো যেমন আছে কান্ট্রি কারেন্সি সব ঠিকই রাখবেন, শুধু প্রোমো কোডের এখানে লিখবেন NAF7। তো তারপরে আপনাকে এই ঘরটি পূরণ করে দিতে হবে। তো এই ঘরটি টিকচিহ্ন করে দেবেন। টিকচিহ্ন করে দেওয়ার পরে নিচের যে এই রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনি দেখবেন আপনাকে একটা ক্যাপচা সলভ করতে দিছে। তো ক্যাপচাটি সলভ করে দেবেন। সলভ করে দেওয়ার পর দেখবেন আপনাকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছে ঠিক এই টাইপের। তো একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবে, যেটা হবে আপনার অ্যাকাউন্টের লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড। ওইটা অবশ্যই আপনি যত্ন সহকারে রাখবেন এবং একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। এবং তার নিচে দেখেন নেক্সট আছে, এই নেক্সটে ক্লিক করে ডিরেক্ট লগ ইন হয়ে যাবেন। তো ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করার পরে দেখবেন নতুন একটা ইন্টারফেস শো করছে। আমার এখানে যেমন ইন্টারফেস আছে তেমন ইন্টারফেস শো করেছো। তো এইখান থেকে এখন আপনাকে করতে হবে ভেরিফাই। আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করে ফেলেছেন, এখন আপনাকে করতে হবে ভেরিফাই। তো ভেরিফাই করার জন্য দেখুন নিচে যে মেনু বার আছে, এই যে এখানে এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে একদম উপরে দেখেন আইডি পাসওয়ার্ড আছে, এইখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এই ইন্টারফেস থেকে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে দেখেন ইমেল আর ফোন নাম্বার আছে। তো এই ইমেল এবং ফোন নাম্বারটি আপনাকে প্রথমে অ্যাড করে নিতে হবে। তো প্রথম অবস্থায় ইমেইলটা প্রয়োজন হয় না, আপনি প্রথমে ফোনটা অ্যাড করে নেবেন, ফোন নাম্বারটা। তো ইমেইলটা প্রকৃতপক্ষে দরকারই হয় না, যদি আপনি চান তাহলে অ্যাড করে নিতে পারেন। তো ফোন নাম্বারটা অ্যাড করার জন্য আপনাকে এখান থেকে যেই লিঙ্কে ক্লিক করতে হবে। তো লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার ফোন নাম্বারটি চাইবে। তো এইখানে আপনার ফোন নাম্বারটি বসাই দেবেন। ফোন নাম্বারটি বসাই দেওয়ার পরে দেখবেন এই যে নিচে নেক্সট আছে, এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাকে আবার একটা ক্যাপচা সলভ করতে দিবে। তো ক্যাপচাটি সলভ করে দেবেন। সলভ করে দেওয়ার পরে ফোন নাম্বারের কোড পাঠানোর কথা বলবে। কোডটা পাঠিয়ে দেওয়ার পরে আপনি বসাই দেবেন কোড, আপনার ফোন নাম্বারটি অ্যাড হয়ে যাবে। তো আমি আপাতত এইখানে ফোন নাম্বারটি অ্যাড করব না, আমি বের হয়ে যাব এখান থেকে। তো তারপরে ফোন নাম্বারটি অ্যাড করার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে উপরে দেখেন ইন্টার ডিটেলস আছে, এখানে একটা ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দেবেন। তো এইখানে আপনাকে আপনার কিছু ব্যক্তিগত ইনফরমেশন দেওয়া লাগবে। তো এইখানে যে দেখেন ফার্স্ট নেম আছে, এজ এ শিওর নেম, এখানে আপনার নামটি বসাবেন। তো তারপরে দেখেন ফার্স্ট নেম আছে, তো এখানে আপনার নামের পরের অংশটুকু বসাবেন। তারপরে এই পেট্রিয়টিক নেম, এটা দেওয়ার কোনো দরকার নাই। তারপরে দেখেন আছে ডেট অফ বার্থ, এখানে আপনার জন্ম তারিখটি বসাবেন। অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডে যে জন্ম তারিখটি আছে সেটাই বসাবেন এবং নামও আপনার ভোটার আইডি কার্ডে যে নামটি আছে সেই নামটি বসাবেন। তো তারপরে প্লেস অফ বার্থ, এখানে আপনি লিখবেন বাংলাদেশ। তো তারপরে দেখেন আছে রিজিয়ন, তো এইখানে এসে আপনার রিজিয়নটি আপনার লিখতে হবে। তো দেখেন এইখান থেকে আসে এই যে আমি রাজশাহী, তো রাজশাহী সিলেক্ট করে দিলাম। তো তারপরে দেখেন আছে সিটি, এই যে এখানে দেখেন সিটি। তো এখানে
সিটিতে ক্লিক করার পরে আপনার সিটি অর্থাৎ জেলার নামটি আসবে, আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো তারপর দেখেন আছে রেসিডেন্স অ্যাড্রেস। তো এইখানে এসে আপনাকে রেসিডেন্স অ্যাড্রেসটি সিলেক্ট করতে হবে। এখানে আপনার উপজেলার নামটি আপনি লিখে দিবেন। তো তারপরে দেখেন আছে ডকুমেন্ট টাইপ, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ন্যাশনাল আইডি কার্ড। দেখেন আমি ভিতরে প্রবেশ করি, তো এই দেখেন আছে ন্যাশনাল আইডি কার্ড। তো এখানে এই ন্যাশনাল আইডি কার্ডটি আপনি সিলেক্ট করে দিবেন। তো তারপরে সিরিজ নাম্বার, এখানে এসে আপনি লিখবেন 1। তো তারপরে আছে দেখেন ডকুমেন্ট নাম্বার, এখানে এসে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি আপনি লিখে দিবেন। তারপর দেখেন আছে ডেট অফ ইস্যু, এইখানে আপনার ভোটার আইডি কার্ডের পিছনে একটা ডেট পাওয়া যাবে, সেই ডেটটা আপনি এখানে লিখে দিবেন। তারপর দেখেন আছে ইস্যুড বাই, এখানে এসে আপনি লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট। তো যেভাবে বললাম সেভাবে পূরণ করে দেবেন। পূরণ করে দেওয়ার পরে নিচে দেখেন আছে হচ্ছে ভেরিফাই, অর্থাৎ নিচে দেখেন আছে হচ্ছে সেভ। তো এখানে সেভটা দিয়ে দেবেন, আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভেরিফাই হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।